নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান। সুভাষ শাস্ত্রী মানে যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আর একদম বছরের শেষ শনিবারে আমরা রয়েছি, 2023-এর এই শনিবার, আজকে বছরের শেষ শনিবার। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান মানে কিছু না কিছু আমাদের জানার অনুষ্ঠান, আমাদের বোঝার অনুষ্ঠান। এবং সুভাষ শাস্ত্রীর কথা, ওই যে বললাম, যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রীর কথা আপনার ছকে শেষ কথা। তো সুভাষদা, আপনার যে আলোচনা সেটা তো নিশ্চয়ই একটু ভিন্নধর্মী। আপনি ওরকম মেষ থেকে মিন 12 রাশি ধরে তো বলবেন না, কিন্তু আপনি সতর্ক বার্তা তো দেন। আজকে প্রথম নক্ষত্র যেটাকে আপনাদের হিট করছি, আমি ফোকাস করছি, আমি কৃত্তিকা নক্ষত্র। প্রথম হচ্ছে মেষ রাশির ঘরে তার অবস্থান, তার নাম্বার হচ্ছে 3 নম্বর নক্ষত্র, 3 নম্বর, নাম্বার 3। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতেই অবস্থান করছে, কিন্তু খুবই উইকভাবে অবস্থান করছে। অর্থাৎ কিনা রবির নক্ষত্র সব থেকে ছোট, 6 বছরের নক্ষত্র, আপনারা জানেন, তবু একটু ধরিয়ে দেওয়া। আর সব থেকে বড় শুক্রের নক্ষত্র। এই দুটো গ্রহ যখন কোনো ঘরে মুখোমুখি হয় তাহলে কি দাঁড়ায়? রবির সাথে শুক্র, ধরুন আপনার সাথে আমার রাস্তায় কোনো জায়গায় দেখা হয়ে গেল, তাহলে আপনি কি বলবেন? কথা বলি না বলি, আপনাকে তো আমি চিনতে পারবো না, আপনি আমাকে বলবেন এই লোকটাকে আমি দেখি মোবাইলে কিংবা টিভিতে, বলবেন ওকে দেখলো তাই বলবেন। এখানে দেখা, এদের দেখা হলে কি বলবে এরা? এদের দেখা হলে আপনার অর্থ নাশ করিয়ে দেবে। এরা বলবে তোর সর্বনাশ হোক। মানে এরা মানে কারা? রবির সাথে, রবির নক্ষত্রর সাথে, যদি রবির যে নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র খুব উইক, আর রবির সাথে শুক্র যখন দেখা হয়, দেখা মানে কোনো ঘরে যখন একসাথে বসে, সেটাকে আমি চালু ভাষায় বললাম দেখা হয়, তখন তার দারিদ্র্য যোগ কানেক্টেড হয়। আচ্ছা, এই দারিদ্র্য কি গরিব হয়ে যাওয়া, রাস্তায় বাটি পেতে বসা? এই দারিদ্র্য কি কোনো চিটফান্ডের টাকা রেখে আপনার সর্বস্ব নিয়ে চলে গেল যা তা? না, এই দারিদ্র্য যা রোজগার করছেন যত্র আয় তত্র ব্যয়ের মধ্যে দিয়ে চলে যাওয়া। এই দারিদ্র্য 50-60 হাজার টাকা রোজগার করো, 5 হাজার টাকা সেভিংস না করতে পারার দারিদ্র্য। এই দারিদ্র্য খরচা করলাম, মনে শান্তি হলো না। অর্থাৎ আপনি একটা জিনিস কিনলেন, কেনার পরে বলেন এইটা না আমার ভালো হয়নি কেনাটা, তাহলে আপনার যন্ত্রণা হলো। কিন্তু দারুণ কিনেছি, মানে কিনেছি, যা কিনেছি সেটাকে ইউজ করেছি, আমি খুব হ্যাপি, প্রাউড। ওটা মনে হবে আপনার কষ্ট হয়েছে, মনে হবে আবার করি, বেশ করেছি, মানে স্যাটিসফাই। আপনি অর্থ বিনিময়ে যা করেছেন সেটাতে আপনি স্যাটিসফাই হয়েছেন। এই দারিদ্র্য হচ্ছে আপনার গরিব হয়ে যাওয়া নয়, এই দারিদ্র্য হচ্ছে আপনার চাকরি চলে যাওয়া নয়, এই দারিদ্র্য হচ্ছে, এই বললাম যে বাটি পেতে বসা নয়, এই দারিদ্রতা হচ্ছে আপনার অর্থকে জমতে না দেওয়া। এই দারিদ্রতা হচ্ছে যা অর্থ খরচা করছেন সেই খরচা করে স্যাটিসফ্যাকশান ড্র না করা। এই দারিদ্র হচ্ছে আপনি চাকরি করছেন, উন্নতি হচ্ছে না, আর অন্যের গুডবুকেও নিজের নামটা উঠছে না, কিন্তু শ্রমটা বেশি দিচ্ছেন। দেখুন, রবি যেখানে যেখানে বসে রয়েছে সব জায়গায় এর মাথার উপরে শুক্র বসে রয়েছে। যদি মেষ রাশির কথা বললাম, প্রথমে অশ্বিনী বাদ দিন কেতুর 1 নম্বর, 2 নম্বরে কে? শুক্র বসে রয়েছে, 3 নম্বরে কে বসে রয়েছে? কৃত্তিকা বসে রয়েছে। আচ্ছা, 2 নম্বরের ওজন কত? 20 কিলো, মানে 20 বছরের দশা। 3 নম্বরের ওজন কত? 6 কিলো। আচ্ছা, 6 কিলোর লোকের সাথে 20 কিলোর লোকের যদি মারপিট হয়, কে মরবে? 6 কিলো মরবে। রবিটা এখানে ড্যামেজ। রবি কি জানেন? রবির নাম, যশ, অর্থ, খ্যাতি। হাতে যদি চলে আসি, আমরা কি দেখি জানেন? হাতের রেখায়, হ্যাঁ, হাতের রেখায় রবি লাইন কিন্তু কিছু নেই। পামিস্ট্রিতে যত বই আছে সব থেকে হাইয়েস্ট সেলিং বই হচ্ছে আমেরিকান কিরোর বই। কোথাও সানশাইনের ওপর কিন্তু বই আছে, সানশাইন ওপর প্রচুর বই আছে সানকে নিয়ে, কিন্তু সানলাইনটাকে আমরা ভাগ্যরেখায় কনভার্ট করি। মিডিল লাইনটাকে আমরা কি বলি? যে ভাই আমার ভাগ্যরেখাটা দেখো, হ্যাঁ, তার মানে ফেথ লাইনে কনভার্ট হয়ে গেল। লাইফ লাইন তো আছে, ওপর থেকে যখন নিচে বুড়ো আঙুলের পাশ থেকে যখন এই যে দিকটা নামছে, লাইফ লাইন কি কমছে, উল্টো, বাকি সব উঠছে লাইনগুলো। হার্ট লাইন মার্চ হচ্ছে হাতের মাঝখানে, হ্যাঁ, এগুলো আপনারা তো জানেন। যারা একটু জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান রাখেন, চর্চা করেন, কিংবা অনেক অনুষ্ঠান শোনেন, তারা জানেন।
কিন্তু রবির সাথে শুক্রের যখন মার্চ হয় কোনো ঘরে, দারিদ্র্যযোগ কথাটাও খুব কমন। এই কথাটা খুব একটা নতুন কিছু সংযোজন আমি করছি না, কিন্তু আমি যেটা বলছি, আপনার নক্ষত্র যদি রবির হয়, এই বছরে আপনার জন্য দুর্ভোগ ওয়েট করছে। কি কি দুর্ভোগ ওয়েট করছে? বছরের গ্যাপ আছে। একটা মাধ্যমিক দেবে যে সেটা তার কোনো দুর্ভোগ নেই, তার বাপের দুর্ভোগ হবে। আর যে মাধ্যমিক দেবে তার বয়স কত হবে? 16 হবে, 17 হবে, খুব অ্যাডভান্স দিচ্ছে 15.5 হবে। তো তার কি দুর্ভোগ হবে? সে দুর্ভোগ হলেও তার দুর্ভোগ নেই, সে তো সুভোগই করবে। আর তার জন্মদাত্রী আর জন্মদাতা তারা তার জন্য দুর্ভোগে পড়বে। রবির নক্ষত্র যদি হয়, তাহলে আপনার 2024-এর প্রথম 5 মাস, শুনে একটু শান্তি পাবেন, পুরো 12 মাস জ্বালাবে না, প্রথম 5 মাসে যদি সঠিক সিদ্ধান্ত নেন, প্রথম 5 মাসে যদি চটজলদি সিদ্ধান্ত না নেন, প্রথম 5 মাসে যদি আপনি ভাই একটু নিজের বলে, লোভের ক্ষেত্রে বলে, রোগের ক্ষেত্রে তুমি জীবটাকে একটুখানি ভুলে যাও, রোগ কম হবে। নন বেঙ্গলি ভাইরা, গুজরাটি, বিশেষ করে গুজরাটি ভাইরা বলে, ভাই জীবের টেস্টে বাঙালিতে সব মুখে করতে গেলে তোমার শরীর যাবে, আর মুখে না রুচলে তোমার শরীর ভালো থাকবে। সেই রকম যদি নিজেকে সংযত করা যায়, কোনো সিদ্ধান্তর থেকে নিজেকে একটু বিরত রাখা যায় এবং একটুখানি গতিহীন রাখা যায়, তাহলে আপনি অনেকটাই বেঁচে যাবেন। জ্যোতিষের প্রয়োজন কমে গেল আপনার, জ্যোতিষের অ্যাক্টিভিটি আপনার কমে গেল, সুভাষ শাস্ত্রীর অ্যাক্টিভিটি কমে গেল। শুধু এই 4-5টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন, যদি আপনার নক্ষত্র কৃত্তিকা হয়, যদি আপনার নক্ষত্র উত্তর ফাল্গুনী হয়, যদি আপনার নক্ষত্র ভাই বৃহস্পতির দশায় যদি জন্ম হয়, ভালো ফল দেবে বছরের প্রথমে, আর বছরের খারাপ ফল দেবে বছরের শেষের দিকে, প্রথম 5 মাস। আমার নিজের বৃহস্পতির দশায় জন্ম, আপনারা অলরেডি জানেন, পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি ও শিফট নক্ষত্র, কিছুটা মিথুনে ভালো দেয়, তারপরে ওদিকে গিয়ে কিছুটা উইক হয়ে যায়। মঙ্গলের নক্ষত্র তাই, যেটা আপনাকে বৃষতে যে ফলটা দেবে, মিথুনে গিয়ে উইক হয়ে যাবে। বলে না, নিজের ঘরে বলবান ও আপনি গলিও মে কুত্তা भी शेर बन जाता है, এক কথা আছে। তো ফোনে কেউ মনে দেখাচ্ছে, ফোনে একজন আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দিদি। কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে ইন্দ্রনীল দলুই। কার সম্পর্কে? দলুই। দলুই। কার সম্পর্কে জানবেন? আমি আমার আজকে নিজের সম্পর্কেই জানব। কেউ এসেছিল? পেয়েছি ঈশ্বরের আশীর্বাদ। আমার পাড়ার একজন গিয়ে ব্যাংকে সার্ভিস পেয়েছে, আর আমার এক আত্মীয়া বিয়ের জন্য বহু চেষ্টা করে বিয়ে হচ্ছিল না, দাদার কাছে গিয়ে রেমিডি নিয়ে ভীষণ ভাবে উপকৃত। আজকে বিয়ে হয়ে সে সুখী। বাহ। বহুদিন থেকে চেষ্টা করে পাইনি, অতীব ঈশ্বরের আশীর্বাদে ওনাকে পেয়েছি। শোনো, দাদা হচ্ছে চাকর, মানে আমি হচ্ছি চাকর, নিচে ঈশ্বর হচ্ছে ভগবান উপরে। বলবেন না ভগবান, আপনি ভগবানের আসনে আমার কাছে অন্তত। আমার ভগবান দুজন উপরে চলে গেছে, উপর থেকে কিছু আশীর্বাদ হয়তো করছে, এখনো টিকে রয়েছি, কারণ আমার সাথে যারা শুরু করেছে লোক। বলবেন না দাদা, না, আমার ভগবান উপরে চলে গেছে, আমার দুজন ভগবান। কোনটা পেয়েছি বোধহয় ঈশ্বরের আশীর্বাদ। না, সেটা ঠিক আছে। সুভাষদা তার জীবনে তার মা এবং তার গুরুদেবকে একটা অন্য আসন দিয়ে রেখেছেন। বারবারই আমরা বলি মায়ের আশীর্বাদ এবং গুরুদেবের নির্দেশ, তাই আমরা বললাম দুজন ভগবান উপরে চলে গেছে, উপর থেকে আশীর্বাদ তাদের চালু আছে। তবে এটা ঠিক কথা ইন্দ্রনীল, আপনার ছক দেখে সুভাষদা যেটা বলে দেবেন ওটাই আলটিমেট কথা আপনার জীবনের। আমাদের মাথার উপরে যেমন প্রতিদিন রোদ আসে, সূর্যের কাছে আমরা যেতে পারি, তাকাতেও পারি না, রোদ পাই, বৃষ্টি পাই, হ্যাঁ, সেরকম ভগবানের আশীর্বাদ প্রত্যেকের মাথায় আসছে, কোথাও অ্যাকসেপ্ট কম, কোথাও অ্যাকসেপ্ট বেশি, কেউ মিসইউজ করছে, কেউ ইউজ করছে, একদম ইটস এ ডিফারেন্স, কিন্তু ইট ইজ ট্রু। আচ্ছা, তোমার জন্ম সময় বলো, তারিখ বলো। আচ্ছা, 19/6/83। 19/6 কত বললে? 83। সময় আবার কি হলো? রাত্রির 8:38। রাত্রি 8:38। কোথায় জন্ম তোমার? কলকাতা। 19 কলকাতায়? হ্যাঁ, 1983 রবিবার রাত্রির 8:38 কলকাতা। দাঁড়াও, আমি একটু মিলিয়ে নিই, ভুলভাল টিপে দিলাম না তো। রবিবার ছিল, সানডে ছিল, তাহলে তুলা রাশি হবে, মেষ লগ্ন হবে তোমার। রাত্রি 8:38। হ্যাঁ, 8:38 PM, ঠিকই আছে। নাহলে রাশি লগ্ন মিলবে না তো, তো বললাম তুলা রাশি মেষ লগ্ন হবে, নাহলে তো মিলবে না ওর। কিন্তু তোমার মানে মহাশনি তোমার কপালে ধরে নিয়েছে, শনি আর মহাশনি যেমন বলে না, সেই তোমার এখন আর্থিক
অবস্থা ভালো হবে না। ব্যবসা ব্যবসা করো, কি করো? ব্যবসা করি, হ্যাঁ ব্যবসা। ব্যবসা বন্ধ হয়ে যাবে। ব্যবসা বন্ধর কাগারে, মানে জোগাড়ে, দেওয়ালের খাদের কিনারে। কিসের ব্যবসা করো? কাপড়ের। হ্যাঁ, কাপড়ের। কাপড় কি মানে ওই তাঁতের, মানে কাপড় নিয়ে বিক্রি করো না সুতো দিয়ে বানাও? না বিক্রি করা। ও ধার বিক্রি হবে, খাতায় পড়ে থাকবে। তোমার টাকা দু রকমের ব্যবসা হয়, মানে জাবড়া মোটা খাতা, খাতায় পড়ে আছে, আদায় হওয়া মুশকিল, ব্যবসার গতি স্লো থাকবে এবং ব্যবসার অবস্থা ভালো যাবে না। দাদা এখন কি শনির দশা পড়ে গেছে? পড়ে গেছে, পড়ে গেছে। শোনো না, পড়ে গেছে, ধরে গেছে, চেপে গেছে। 20 সালে পড়েছে প্রথম। এই 19 বছরের দশার মজা হচ্ছে প্রথম 1-2 বছর ছাড় থাকে, লোকে বুঝতে পারে না। তোমার ওই করোনা কাল থেকে শনির দশা ঢুকেছে, বুঝতে পেরেছো? তোমার এই শনির দশা চলবে, লম্বা চলবে। 19 বছরের দশা অলরেডি 4 বছর ধরেছে। এর কামড় আরো বাড়বে। 4টে স্টেজ হয় শনির দশার। দশাটাকে যদি 19 বছরের দশাটাকে 5-5-4-5 শুনতে একটুখানি ভটমট লাগবে একটু। প্রথমটা হচ্ছে 5 বছর, তারপরে 5 বছর, তারপর 4 বছর, তারপরে 5 বছর। এই শেষের 5 বছর কিন্তু প্রচুর টাকা দেয় শনি, কিন্তু পয়সা দেয় শনি, প্রচুর পয়সা দেয়। এই বছরে আমি এই শনি নিয়ে নক্ষত্র অনুষ্ঠান চলছে, কন্টিনিউ, জানতে পারবে। শনি টাকা দেয় আর টাকাগুলো সব গোল করে দেয়। যত পৃথিবীতে মাফিয়া আছে, আচ্ছা পৃথিবী ভুলে যাও, পৃথিবী তো অনেক দূরকাবাত, আমাদের দেশ রাজ্যের মাফিয়া আছে, কালোয়ার আছে, ভাই যত রকমের ধান্দা হয়, মানে টাকা জোগাড় করা, যত রকমের শর্ট টাইমে টাকা রোজগারের যত রকমের ধান্দা হয়, এদের সব শনির জাতক হতে হবে। শনি ছাড়া বড় পয়সা দেয় না, কিন্তু আলটিমেট এরা দিনের সাথে পয়সা রাখতে পারে না। ওই জেনারেশনের মধ্যেই পয়সা চলে যায়, ওই জেনারেশনেই পয়সা চলে যায়। বলে তোমার পয়সা কটা জেনারেশন? আচ্ছা তুমি লাইনে আছো ভাই, তুমি তো বললে কাপড়ের ব্যবসা করো, অবস্থা তো ভালো যাবে না, তোমার অবস্থা ভালো যাবে। দাদা এই দশাটা কি পুরোটাই খারাপ চলবে আমার? না, ওইটাই তো বললাম 5-5-4-5। এই প্রথম 5-এ 4 বছর প্রায় খেয়ে গেছে। আচ্ছা 24 সালে 6 বছর পর্যন্ত খারাপ চলবে, তার মধ্যে তোমার 4 বছর খেয়ে গেছে, 2 বছর খুবই খারাপ চলবে আরো। তারপরে কি আবার তারপরে ঘুরে দাঁড়াবে। প্রতিকারের প্রয়োজন আছে? প্রতিকারের তো প্রয়োজন আছে। শনির দশা আগে করলে ভালো হতো, অনেকটা লেট 4 বছর, বাট শনির 19 বছরের দশার জন্য প্রতিকার করতে পারে। আচ্ছা মানে আপনি ইন্দ্রনীল, আপনি সেই লাকি পার্সন যার ক্ষেত্রে সুভাষদা কিন্তু আসার কথা বলেছেন। আসার কথা মানে আপনি প্রতিকার নিতে পারেন। আপনার বাড়ির পাশের মানুষেরা যেরকম উপকৃত হয়েছে, আপনিও আগামী দিনে উপকৃত হবেন। 6 বছরের মধ্যে ঘুরে যাবে। 4 বছর হয়ে গেছে, কাটিয়ে ফেলেছো। তুমি তো লং করব বলছি, আপনি প্রোগ্রামটা তো আমি শুনি, চিত্রা নক্ষত্র নিয়ে বলছিলেন, তা আমার তো চিত্রা নক্ষত্র শুনেছিলাম, এটাই কি নক্ষত্র পাচ্ছেন? তাহলে কি নক্ষত্রতে খারাপ যাবে? চিত্রা নক্ষত্র তুলা রাশিতে খারাপ ফল দেবে। চিত্রা নক্ষত্র বিয়ে টিকবে না। চিত্রা নক্ষত্র বউয়ের সাথে মানসিক অশান্তি চলবে। বিয়ে হয়ে যাওয়ার কথা, বিয়ে হয়ে গেছে, ভুল বোঝাবুঝি হবে, বিয়েটা আলটিমেট টিকে যাবে। তোমাকে আমি 3 সপ্তাহ আগে তুমি ছিলে সেই অনুষ্ঠানে, তুমি ইউটিউবে দেখবে, আমার রয়েছে বক্তব্য যে চিত্রা নক্ষত্র যদি তার কন্যা রাশি হয় তাহলে তো গেল, আর যদি তুলা রাশি হয় তাহলে থেকে গেল, ওটাও গেল, থেকে গেল। কিন্তু ভুল বোঝাবুঝি থাকবে, মতবিরোধ থাকবে, বয়সে তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? একটু আধটু চলছে, খুব নয়, কিন্তু আপনি সেটা বলতে পারবেন পরবর্তীকালটা কি হবে। আমি তো পরবর্তীকালটা বলতে পারবো না। উনি তো বললেনই যে আপনার ক্ষেত্রে আপনি যে টেনশন টিকে যাবে, হ্যাঁ সেটা নেই। আমি তো বলে দিলাম যে তোমার বিয়ে টিকে যাবে, চিত্রা নক্ষত্র তুলা রাশির বিয়ে টিকে যাবে, তো বলেই দিলাম। ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আমরা কিন্তু যে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, সেটা হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। রবির নক্ষত্র হলে আমাদের সতর্ক থাকতে হবে প্রথম 5 মাসের পর থেকে। বৃহস্পতির নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে আপনি প্রথম 5 মাস দুর্ভোগ দেবে, হ্যাঁ, পরের 5 মাস ও কিছুটা নিউট্রাল থাকবে। প্রথম 5 মাস দুর্ভোগ দেবে, 5-6 মাস খুব, 5 মাসই পার্টিকুলার, যদি নাম্বার 5 5 মাস কিন্তু খুব জ্বালাবে মে মাস পর্যন্ত। রবির নক্ষত্র যদি বৃহস্পতির নক্ষত্র হয়, প্রথম 5 মাস ভালো দেবে, পরের 5 মাস কিন্তু জ্বালাবে, কমজোর হবে ফিনান্সিয়ালি, কাজের জায়গায় উইক হবে, শরীরও একটু ডাউন হবে। আমার নিজের বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, আপনারা জানেন। তো বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র হচ্ছে ফার্স্ট নক্ষত্র।
বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র হচ্ছে যেটা বসে রয়েছে, ওই গেড়ে বসে রয়েছে বৃশ্চিকের ওপরে, ওটা হচ্ছে সেকেন্ড নক্ষত্র। ওখানে অনুরাধা নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্র যেখানে যেখানে রয়েছে তার পেছনেই শনির নক্ষত্র রয়েছে মানে এটা বাই অর্ডারলি রয়েছে। এটা আমি বললেও রয়েছে, আপনার চক্করে আমি না বললেও রয়েছে, অনেকে জানেন না। তো বৃহস্পতি ছাড়ার পরেই এখানে প্রত্যেকটা রাশির গোড়াতে শনি রয়েছে। কেতুর সাথে যেমন শুক্র রয়েছে, মঙ্গলের পরেই যেমন রাহু রয়েছে। ওই মঙ্গলের কথা জিজ্ঞেস করলো, তার মানে ও ইউটিউবে দেখেছে যে আমার তো চিত্রা নক্ষত্র অশান্তি, বইয়ের সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ও আমাকে একটা কথা জিজ্ঞেস করলো যাওয়ার আগে, আমার কি এটা বাড়বে? উত্তর হচ্ছে বিয়েটা টিকে যাবে। আমার অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি। আপনার যদি চিত্রা নক্ষত্র তুলা রাশি হয়, বিয়ে ভাঙবে না। আর চিত্রা নক্ষত্র কন্যা রাশি হলে ঝামেলা ছিল একটুখানি, কিছুই ছিল না। ওটা যে কোনো সময় বাস্ট করে, সেই আগুনের গ্যাস বাস্ট করার মতো নয় তোমার, মানে বাস্ট করা মানে সম্পর্কটা বাস্ট করে তোমার বিয়েটাই ভেঙে গেল। সে তোমার বউয়ের বয়স 40ও হতে পারে, 40ও হতে পারে। আমি দেখেছি তো ওই কোথায় জায়গাটার নাম, নদিয়া জেলার একটা জায়গা আছে, গামছা টামছা খুব বিখ্যাত ওখানে ওই কৃষ্ণনগরের যাওয়ার আগে পরে বেতুয়া ডাউরি হবে কি আরও কিছু ওই দিকটা হবে, গামছাটা বেলডাঙ্গা, হ্যাঁ বেলডাঙ্গা। ওইখান থেকে একটা লোক আসছে, সে লোকটা পুলিশে চাকরি করে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তার একটু গ্যাপে বিয়ে হয়েছে। তার বউয়ের বয়স প্রায় অলমোস্ট 40 হয়ে গেছে, মানে ওর 79 সালে জন্ম। সে এখন খুব ওই সব হিন্দি গান সাইডে চলছে আর নাচছে, নানা রকম সব ছাড়ছে না সব মোবাইলে, কী সব 2 মিনিট 3 মিনিটে ছাড়ে, ওই কী বলে রিলস। আচ্ছা রিলস ছাড়ছে, খুব ছাড়ছে। ওই রিলস করতে করতে কমেন্টস করতে করতে তার বউয়ের সাথে একটা ছেলের প্রেম হয়েছে। সেই ছেলেটার বয়স 27 বছর আর বউয়ের বয়স 40 বছর, আর ওর মেয়ে রয়েছে 17 বছর। ওই মা মেয়েকে নিয়েই পালিয়ে গেছে। এমন রিলস হয়েছে না, রিয়েল হয়ে গেছে একদম, রিলস টু রিয়েল, মানে এমন রিলস হয়েছে, রিলস টু রিয়েল বলে না, রিয়েল টু রিলস বলে, নো দিস ইজ কল রিলস টু রিয়েল। আমার কাছে এসেছে, গম্ভীর মুখে বসে আছে, এসে বলছে যে, আমাকে বলছে হ্যাঁ ঘটনা ঘটেছে এইসব, কী ব্যাপার? বললাম আমার বউয়ের সাথে একটা ছেলে। কী করে হলো? তোমার মেয়ের বয়স 15-16 বছর বয়স, আর ছেলেটার বয়স 22 বছর। তো হলো তো এইসব করে আমার বউ। কী করে আমি তো বুঝি না। ওই তো ওইসব ছাড়ে কী সব মোবাইলে, সে গান টানে, সেই মুখের নাকের মধ্যে কী লাগিয়েছে, গোপের মতন মুখে গোপ লাগিয়েছে, সব বানিয়েছে মোবাইলে। দেখলাম 4-5টা, বাহ খুব সুন্দর, তোমার বউ তো একদম মেয়ে না বউ বোঝা যাচ্ছে না, বুঝলে তো, 2 মেয়ে মনে হচ্ছে না। এটা আমার বউ, তোমার বউ আর এখন নেই, সে হাঁটা দিয়েছে, বলছে যে নিয়ে পালিয়ে গেল। কী করে ধরলো? বলে ওইসব দেখতো, কমেন্টস করতো, খুব ভালো হয়েছে, রিলস করো, দেখো রিলস করলে এরকমভাবে নট দেয়। কিন্তু এরকম ঘটনাও ঘটছে, এরকম মানে বুদ্ধি নাশ। ওর মেয়ের বয়স 15 বছর, সব গেছে, মানে সব মানে এই মানে কী বলবো, পুরীর সমুদ্রের জলে দেখে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে গিয়ে থাকছে, এই সেরকম। মানে স্বামীকে পছন্দ তোর নাই হতে পারে, হতেই পারে, দীর্ঘদিন থাকছে, ভুল বোঝাবুঝি, মতবিরোধ, এই তো বললো ভুল বোঝাবুঝি হচ্ছে। তা বলে কি তোমাকে ছেড়ে চলে যেতে হবে? তার তোমার যদি অত বড় বাচ্চা, তোমার বাচ্চা তো ছেড়ে পালাবে কারোর সাথে, সে চলে যাক। আমার দেখার, আমি যেটা বলছিলাম যে রবির দশায় যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার জন্যে অসুবিধে ওয়েট করছে। মানে এই 2024টা, তার 24-এর কথাই হচ্ছে। আচ্ছা আবারও বলি, খুব ভালো পয়েন্ট, আলোচনা কিন্তু 24। রবির দশা জন্ম সারা জীবন খারাপ নয়। আমি বলছিলাম রবির দশা জন্ম, ছেলে মাধ্যমিক দেবে। আচ্ছা ছেলের কি দুর্ভোগ হতে পারে? ছেলে দেখবে না মেয়ের সাথে প্রেম করছে, মায়েরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, বলবে ওই মেয়েটা না আমার ছেলের যোগ্য না, বলবে। আপনার মেয়ে যদি কারোর সাথে একটা বন্ধু জোটে, এমন বন্ধু, মা তো বুঝতে পারে, মায়ের তো বোঝাও, যে মারা বুঝতে পারে তারা মা, যারা বুঝতে পারে না তারা কিন্তু প্রকৃত মা কিনা আমার ডাউট আছে। মানে মা পেট থেকে বাচ্চা বেরোলেই মা হয় না, মা হলে তার বাচ্চাকে বুঝতে হবে, ভাই বাচ্চার সুখ দুঃখ আনন্দ তাকে ফিল করতে হবে। একদম। হ্যাঁ, তুমি তোমার নিয়ে বসে থাকবে, আর তুমি মা বলে আমার বাচ্চা আছে, আমার বাচ্চা কী করে আমি জানি না, তুমি তার মা নাও। সে মায়ের ভূমিকা পালন ঠিক মতন করছে না, তার মানে কথাটা হয়তো শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে। এটা তো খুব বাস্তব কথা সুভাষদা। একটা মেয়ে যখন মা হয়ে যায়, তখন তার সমস্ত সত্তা, সেটা স্ত্রী বলুন, মহিলা বলুন, তাই যদি হয় সবটাই মা হয়ে যায়। তাই কি হচ্ছে আজকের দিনে? সবটা হচ্ছে না, আমার তো দুর্ভাগ্য না হচ্ছে না। তাহলে কি এই 27 বছর সেটাকে নিয়ে পালায় মেয়ে? সময় 17 বছরের মেয়ে, 18 মাধ্যমিক দেবে মেয়ে, মা পালিয়ে গেল, তাতে কি দেখছে এটা? মা একটা বন্ধুকে আমাকে সমেত পালিয়ে গেছে। তো মা
বলতে পারবো না। মানে মা হওয়াটা কিন্তু মানে শুধু বায়োলজিক্যাল নয়। আমি তো তাই বললাম, পেট থেকে বাচ্চা বের করলেই মা হবে না। মায়ের যে ভূমিকা, মায়ের যে মাতৃত্ব, সেটাকে ফিল করে সেটাকে পালন করা, যথাযথ সেটাকে ডেলিভার করা সন্তানের উপর, দিস ইজ কল মা। সে পেট থেকে বাচ্চা না বের করেও সে মা হতে পারে, আর পেট থেকে বাচ্চা বার করেও সে মা না হতে পারে। একদম, আমি এটা তুমি কতটা ডেলিভার করছো তোমার বাচ্চার উপরে, ভীষণভাবে সহমত পোষণ করলাম এটা আপনার। হ্যাঁ ভাই, এটা আমি তো বললাম, আমরা শুনতে খারাপ লাগতে পারে, আপনারা আমাকে যাতে বলতে পারেন বলুন, আমার কিছু যায় আসে না। আমার কিছু যায় আসে না কে কি বললো না বললো, কারণ আমার ওখানে কোনো কিছু লুকিয়ে নেই। আমি এর ইঙ্গিতে কিছু লুকিয়ে রেখে বলছি আমার কাছে আসুন ঠিক করে দেবো, নট দ্যাট। ওটা আপনি মানে বহু বছর বলেন না, সেটাই বলছিলাম, এর পিছনে আরে কিছু লুকানো নেই আমার, এর ভাঁজে কিছু রাখি না। আপনার কথা যদি বলতে, আমার একটা জিনিস আমি বলতে ইচ্ছা করছি, আজকে বছরের শেষ শনিবারের প্রোগ্রাম, সেটা হচ্ছে যে সুভাষদার চাহিদাটা খুব কম। মানে সুভাষদার অনেক বড় গাড়িতে চড়বেন এই ব্যাপারটা নেই। আমরা দেখেছি সুভাষদা একই রকমভাবে সেই তার ওই একটাই গাড়ি নিয়ে তিনি চলছেন। মানুষের না আসলে কি বলুন তো, সুভাষদা যেটা মোটো আমার যেটা মনে হয়েছে ওনার সাথে অনুষ্ঠান করে, যে আপনাদের কাছে জ্যোতিষশাস্ত্রের মূল যে সারসত্ত্ব সেটাকে তুলে দেওয়া। আপনারা কজন ওনার কাছে আসলেন, কজন প্রতিকার নিলেন, এটা ওনার কাছে ম্যাটার করে না। আপনি ভালো থাকুন উইথ দ্য হেল্প অফ অ্যাস্ট্রোলজি, এটা সুভাষ শাস্ত্রীর মোটো। আমার মনে হয় সুভাষদা, আমি আপনাকে এতটুকু বোঝার চেষ্টা করেছি। এইভাবে আমি হয়তো এতটা শব্দ দিয়ে বলতে পারতাম না, আমি এতটা শব্দ দিয়ে সঞ্চয়ন করতে পারতাম না। আপনি এখানে অনেয়ার এভাবে উপাচার বলতেনই না, বলতেন আমার কাছে আসুন, তখন ওখানে বসে আপনি উপাচার বলতেন, প্রতিকার প্রতিবিধানের কথা বলতেন। আপনি ধরুন 5 জন ফোন করলে একজনকে হয়তো বলেন আসো, 4 জনকে নাই বলে দেন। তার মানে কি আপনার প্রয়াসটা থাকে টেলিভিশনের পর্দায় আমি একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম করছি, উইথ দ্য হেল্প অফ অ্যাস্ট্রোলজি একজন মানুষ যারা যিনি দেখছেন অ্যাজ আ ভিউয়ার, তিনি যেন ভালো থাকেন বাড়িতে। হ্যাঁ, তাকে কতটা হেল্প করতে পারে, আমি তার কাছে কি পৌঁছতে পারছি, সে কি কিছু করতে পারছে ঘরে বসে। আপনি যদি আপনার ঘরে বসে কিছু করতে পারেন, কিছু বেনিফিট হয়, এটা আমার উদ্দেশ্য, এটা আমার বেনিফিট, এখানে আমার লাভ আছে। আপনি এসে টাকা দিলে আমার লাভ কি আছে না আছে ওতে কিছু আমার যায় আসে না, কেন কি আমি তো থাকবো এইভাবেই। আমার তো উচ্চাকাঙ্ক্ষী খুব একটা নেই, আমার উচ্চাকাঙ্ক্ষা নেই যে আমাকে এইভাবে থাকতে হবে ওইভাবে থাকতে হবে। আমার কী হবে, কাজের রইল বাকি, তাহলে আপনার কাজের খরচা তো ব্যান্ড টু ব্যান্ড ডিফার করে, মানে যে কি কাজ করছি তার উপর ডিফার করে। এবং আপনাদের একটা কথা বলে রাখি, আমি দীর্ঘদিন, আমি প্রায় 15 থেকে 18 বছর হয়ে গেছে, আমি বিকালবেলা চেম্বার করি না, কাজে ব্যস্ত থাকি। 2-3 ঘন্টা মাত্র চেম্বার করি, 10 জন 12 জন লোক দেখি মাত্র, 10-12 জন, 300 করে লোক দেখতাম দমদমেও। আমি আমার পুরোনো ক্লায়েন্ট 10 জন 12 জন 15 জন, খুব বেশি 15 জন এরকম লোক দেখি, রোজ দেখি না। এবং বিকালবেলা আমাকে কোনো চেম্বারে পাবেন না, ফোন করে দেখবেন, বলবে হয়তো 3 ঘন্টা সকালবেলা বসি, কারণ রেমেডির কাজে ফোকাস করে। আগে অনেক লোক নিয়ে বসতে, এখন সম্পূর্ণটা নিজে ফোকাস করে কাজ করি। এবং অনলাইনটাও আছে আপনার? হ্যাঁ, সবটাই নিজে কাজ করি, নিজের হাতে কাজ করি, সো দ্যাট ক্লায়েন্টের সুবিধা অসুবিধা আমি জানি, তার কি কাজ করতে হবে তোমার সেটা আমি জানি, কি কাজ করলে বেনিফিট পাবে সেটা জানি, কি কাজ করলে হবে না সেটা জানি। ওই যে বললাম, একটা ছেলে একটা প্রেম করেছে, পালিয়ে গেছে, ওর বর এসেছে, তাই বললাম এখন আসবে না, এখন ফুর্তি টুর্তি করুক, চারিদিকে ফুর্তি টুর্তি করে ও বিয়ে করবে না, চলে আসবে আলটিমেট। তো পরে বলেছিল এসে যে কিছুই দেননি, হয়ে গেছে আপনার, ও কিন্তু চলে এসে যাবে, আমি ছক দেখে নিয়েছি। ও আসলে ওই যে একটা কথা আমরা বলি না, মানে আমি এই কথাটা খুব যত্ন করে বলি, যে আপনার ছকের শেষ কথাটা কিন্তু সুভাষ শাস্ত্রীই বলবেন। আপনি এদিক ওদিক অনেক কিছু শুনতে পারবেন, এই হয়ে যাবে ওই হয়ে যাবে, কিন্তু আলটিমেট আপনার কি হবে, আপনি কিভাবে থাকবেন এবং জীবনটা কিভাবে শেষ করবেন, সেটা সুভাষ শাস্ত্রী বলে দেবেন আপনার ছক থেকে। সুভাষদা, আজকে হাতে সময় নেই, আপনাকে ইন অ্যান অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাই। আর অবশ্যই আগামীকালও এই নাক্ষত্রিক আলোচনাই থাকবে সুভাষদার দৃষ্টিতে 2024 নক্ষত্র বিশেষে কেমন যাবে। খুব ভালো থাকুন আপনারা, এবং অবশ্যই ভালো থাকুন দাদা আপনিও। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।